আলাইকুম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা অপরচুনিটি আমরা মিস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাই লিমিট দিয়েছিলাম। মার্কেট 3625 কিংবা 3627 পর্যন্ত আসলে আমরা বাই লিমিটটা দিয়েছিলাম, কিন্তু মার্কেট 35 থেকে মার্কেটটা উপরে উঠে গেছে, যেটা আমরা মিস করেছি। সো অ্যাগেইন আমরা আবার একটা সিগন্যাল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3668 কিংবা 70। অলরেডি মার্কেট যে পজিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না ভিডিওটি আপলোড হওয়ার পর আপনারা কোথায় পাবেন। সো আমরা এখান থেকে বাই পজিশন দিয়েছি। আমাদের স্টপ লস এখানে 3653 এবং এটা হচ্ছে আমাদের বাই পজিশন এবং আমাদের টার্গেট অনেক দূরে আছে 3710-তে আমি টিফি দিয়েছি, যদিও মার্কেট 20-25ও যেতে পারে। সো এটা সময়ও লাগতে পারে। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে বাই পজিশন নিয়েছি, তার মানে এই নয় যে আপনি এখান থেকে বাই করবেন। এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট এরিয়া আপনাদের বাসায়। এই জায়গা হচ্ছে একটা পূর্বে এই জায়গা থেকে নিচে আসছে, এটাকে আমরা অনেকেই রেসিস্ট্যান্ট মনে করি, এই জায়গা থেকে আমরা সেল করি। এটা অনেকের একটা স্ট্র্যাটেজি থাকে যে সাপোর্ট থেকে বাই করব, রেসিস্ট্যান্ট থেকে সেল করব। কিন্তু আসলে আমি এখানে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, সাপ্লাই, ডিমান্ড এই ধরনের কোনো স্ট্র্যাটেজি এখানে ফলো করছি না। আমি মূলত লিকুইডিটি সুইপের উপর করি। বাট এইখানে কি হিসাবে কি করতেছি এটা আপনারা এখন এভাবে পাবলিক প্ল্যাটফর্মে আমি হয়তো একবার বললেও আপনারা বুঝতে পারবেন না। আমি অনেক সময় আইসিটি কনসেপ্টও ইউজ করে থাকি। সো এখানে আমরা বাই করেছি, যেহেতু বাই করেছি আমাদের টার্গেট উপরের দিকে, স্টপ লস নিচে। এখন আমি বাই করছি বলে যে আমার কথা মতো মার্কেট উপরে চলে যাবে, বিষয়টা এরকম না। মার্কেট নিচে এসে স্টপ লসও হইতে পারে। যদিও আমি সর্বপ্রথম এদিক থেকে সেল করার চিন্তাধারা করছিলাম, সেল দিয়েও ছিলাম, ওইটা আমি কেটে দিছি। কেন জানি আমার কাছে মনে হচ্ছে মার্কেট আরও উপরে যেতে পারে। এটা নাও হতে পারে, এটা 50-50, এখানে 100% কোনো অ্যানালাইসিস নাই। মার্কেট কিন্তু আমার কথায় চলে না। সো এটা যে কোনো মুহূর্তে আমার এগেনস্টে যেতে পারে, এটার জন্য আমার কোনো প্যারা নাই। স্টপ লস হতে পারে, আমার প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আমার টার্গেটে যাবে এমন কোনো কথা নেই। যদি স্টপ লস হয় সেটা আমরা পরে রিকভারি করব, কোনো সমস্যা নেই। সো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যানালাইসিস মার্কেট উপরের দিকে যাবে। যদি আপনার মনে হয় আমার অ্যানালাইসিস আপনার সাথে ম্যাচিং হয় তাহলে ফলো করতে পারেন, আদারওয়াইজ চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনার টাকা লস করার কোনো মানে হয় না। সো অবশ্যই নিজের অ্যানালাইসিসকে বেশি গুরুত্ব দিবেন, কারণ টাকা লস হলে কিন্তু আপনার টাকাই হবে, আপনার লসের বার কিন্তু আপনাকেই নিতে হবে, আমি নিব না। সেই জন্য এটা আমি বারবার বলি, অবশ্যই নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দিবেন। সো আমাদের টার্গেট মার্কেট উপরের দিকেই যাবে এখান থেকে, কিংবা হালকা নিচেও আসতে পারে। নিচে না আসবে না বিষয়টা এরকম না। আমার এন্ট্রি যেখান থেকে আমি নিচ্ছি ওইখান থেকে মার্কেট উপরে উঠে যাবে, বিষয়টা এরকম না। অনেকে একটু নিচে নামলে বলে যে এসএল হিট হয়েছে, আমার এসএল কিন্তু এখানে, ঠিক আছে। মার্কেট এখানে আসুক, কোনো সমস্যা নেই। মার্কেট এখান থেকে যদি উপরে চলে যায়, আমার এসএল হিট না হলেই হচ্ছে। সো সকলে ভালো থাকবেন। আশা করি এই ভিডিও আপলোড হওয়ার পর, আমি জানি না আপনারা আমার নেওয়া পজিশন থেকে বা আমার নেওয়া পজিশনের নিচ থেকে পাইলে তো আরও ভালো, এবং সেটা আপনাদের সাথে ম্যাচিং হচ্ছে কি না। যদি হয় আপনারা আমাকে ফলো করেন, আপনারা লাভবান যদি হন, এটাই ভালো, এটাই আশা করছি। আদারওয়াইজ কেউ আমাকে বলবেন না যে আপনাকে ফলো করে আমার লস হয়েছে। লস হতেই পারে, একটা লস হলে কাউকে বলা যায় না যে ভাই আপনার অ্যানালাইসিস ফলো করে আমার লস হয়েছে। সো সকলকেই ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।